তাই আমি অনুরোধ করি আপনারা শোনার চেষ্টা করবেন, আসবেই মা লক্ষ্মীর গুণগুলো আসবেই। আর পুরুষের মধ্যে নারায়ণের গুণ আসবে 50টা, স্বল্প মাত্রায় হলেও আসবে যদি আপনি কৃষ্ণ ভক্ত হন। ওই সংসার কি হবে? বৈকুণ্ঠ বেনে যাবে, তপবন বেনে যাবে যদি ভগবত ভজন হয় কোন সংসার। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। একই গঙ্গার ঘাটে একটি মেয়ে তার মায়ের সঙ্গে স্নান করতে এসেছে, আর নরসী এও স্নান করতে গেছে। সুন্দর লালা নন্দ দুলালা। এই মেয়ের মা বলছে, যা ওই বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করে যা যা যা। বৈষ্ণব মাত্রই প্রণাম করবি, দেখা মাত্রই প্রণাম করবি। কুমারী মেয়ে দেরি করে না। নরসী বলে, কি বিপদে বললাম, কুমারী মেয়ে এসে প্রণাম করে। হরি বল হরি বল হরি বল হরি বল। আরে জানা নেই শোনা নেই, তুমি এসে প্রণাম করলে। মেয়েটি বলে, কাউকে কি জেনে প্রণাম করতে হয়? আপনি হরি বল বলছেন, নিশ্চয়ই বিষ্ণু ভক্ত, এই জন্য। কে বলেছে? আমার মা। তোমার মেয়েটি দেখতে খারাপ না, আবার হরিনাম করে তিলক দেওয়া আছে। মেয়েটি বলছে, গতকাল আপনাকে আমি স্বপ্নে দেখে সর্বনাশ করেছি। আমিও তো তোমাকে স্বপ্নে দেখেছি, তাই তোমার দিকে আমি তাকিয়ে আছি। মেয়ের মা বলে, আমি তো মেয়ের জন্য আপনার মতোই ছেলে খুঁজছি। আপনি যদি দয়া করে আমার মেয়েকে ঠাঁই দেন। দেখেন, ঠাঁইটাই আমি দিতে পারবো না। ও মেয়ে, তুমি বিয়ে করবে? নরসী সরাসরি মেয়েকে জিজ্ঞাসা করছে, বিয়ে? না না, অন্যভাবে নেবেন না, আমি বউ পাগলা না। আসলে জেনে না নিলে পরে গোলমাল হবে না। ও মেয়ে, আগে তুমি আমায় বিয়ে করবে? আগে আপনি যদি গ্রহণ করেন নিশ্চয়ই। তবে একটা বলি, বিয়ে আমার হবে হয়তো এই গঙ্গার ঘাটেই হবে। আমার কিন্তু কোনো বাড়ি নাই। কোথায় থাকে?